আজকে ওর বয়স আনুমানিক 24-25 বছর। এই গত 18-19 বছর ধরে এই ছেলেটি তার বাপ মাকে খুঁজে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ছুটে বেড়াচ্ছে তার বাবা মার জন্য। জীবনের তার একটি ইচ্ছা, শেষ ইচ্ছা, মৃত্যুর আগ পর্যন্ত হলো যেন তার বাবা মার কাছে সে ফিরে যেতে চায়, ফিরে যেতে পারে। আমি আসলে এই কথাগুলো বলতেছি, আমার অনেক কষ্ট লাগতেছে। ওর মুখ থেকেই শুনবেন ওর পরিচয়। আপনারা ক্যামেরাতে ওকে দেখতে পাচ্ছেন। প্রথমেই ওর পরিচয় জানবো, ঘটনা তারপর কিভাবে ঘটে ওর সাথে, বিস্তারিত ওর মুখ থেকেই শুনবো। আচ্ছা ভাই, তোমার নাম কি? ছোটবেলাতে বেলা বড় করতে নাম রাখছে আতিকুর রহমান মুন্না। তোমার বাবা মায়ে তোমার কি নাম রাখছে, এটা কি তোমার স্মরণ আছে? হ্যাঁ, স্মরণ আছে। কি নাম? মাসুদ। মাসুদ। তো তোমার বাড়ি কোথায় বা কোন গ্রামে, এটা কি তোমার স্মরণ আছে? মানে গ্রামের নাম মনে নাই, গ্রামের নাম খেয়াল নাই, কিন্তু ঢাকা শহরে আর কি বড় হয়েছে। ঢাকা শহরে বড় হয়েছে, এতটুকু খেয়াল আছে। ছোটবেলা আর কি ঢাকা শহর আর কি। তারপর ঘটনাটা কি? মানে মূলত আমার বাবা 2 বিয়ে করছিল। 2 বিয়ে। তো 2 বিয়ে করছিল বলে তখন বাবা মানে সৎ মার সাথে থাকতো, ভাড়া থাকতো আর কি। আর আমার বাবার একটা দোকান ছিল, আর আমি থাকতাম আমার মার সাথে আর কি। আমার ভাইও ছিল, ও 2জন থাকতাম আর কি নানি বাসায়। তো নানি বাসা থেকে আর কি জানি না ওই মা বাবার সাথে কোনো, আব্বা আর মার সাথে কোনো গেঞ্জাম আছে নাকি না। তারপরে ওই লোকা স্কুলের সময় নতুন নতুন ভর্তি করছিল আর কি, শিশুতে আর কি। তো তখন স্কুলে যাইতাম, তো 2-1 দিন গেছিলাম। আর ওই জায়গাতে পরে মা ওই জায়গাতে নিয়ে আর কি এই লোক আমার বাবার কাছে দিয়ে আসছিল আর কি, আমার 2 ভাইয়ের। মানে বাবা নিয়ে চলে গেছিল আর কি নানির বাসার থেকে আর কি, আমার আর আমার বাইরে নিয়ে গেছিল। নেওয়ার পর সৎ মা বহুত অত্যাচার করে। তারপরে মনে করেন একদিন মনে করেন ওই লোক বিছনায় প্রস্তাব করে দিয়েছিলাম আর কি। তো দেওয়ার পরে ওইটা মনে করেন আমার ছোটো ভাই বলছিল যে লোকা আজকে মার কাছে যে বিচার দিয়ে দিন। সৎ মা বহুত মারতো, এই বই আর কি ঘরেতে আর কি বের হয়েছিলাম, যে একসময় জানতাম যে রাস্তা নানি বাড়ি যায়। তো এইরূপ বাইরে আর কি বাসার থেকে বেরিয়েছি, পরে আর যাইতে পারি নাই। পরে এই যে আসছি যে তারপরে কোনো পাই। ওই যে সৎ মার যে একটা শাসনের যে ভয়, ওই ভয়ে তুমি বাসা থেকে বের হয়েছিলা, তারপর আর বাসায় বের করতে পারো নাই? মানে রাস্তাঘাট চিনো নাই? তখন আমরা ফ্ল্যাটে থাকতাম আর কি, 3 তলা। তারপর তুমি যে হারায় গেছো, বাড়িতে যাওয়ার জন্য তো অনেক খোঁজাখুঁজি করছো যে কোন জায়গায়